সংসারের বেড়াজালে আষ্টে পিষ্টে এমনভাবে আটকে গিয়েছি যে দু বান্ধবী মিলে একটু ঘুরতে যাব কোনোভাবেই সময় বের করতে পারছিলাম না। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবকাশ ঘটিয়ে আজ বেরিয়ে পড়লাম আমাদের আন্ডা বাচ্চা নিয়ে বাইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে লম্বা একটা ভিডিও নিয়ে আজ চলে আসছি আমি আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মিতা আমার ছোটোবেলার বন্ধু। আমরা একই সঙ্গে একই স্কুলে পড়েছি 5-6 বছর। পরে যদিও দুজনের স্কুল ভিন্ন হয়ে গেছিলো। মিতার বাবার বাড়ি নওপাড়াতে, আমার বাবার বাড়িও তখন নওপাড়াতেই ছিল। আমার বাবা চাকরি সূত্রে তখন নওপাড়া সেটেল ছিল আমাদের সকলকে নিয়ে। পরবর্তীতে যদিও আমরা নওপাড়া থেকে চলে আসছি, খুলনা সেটেল হয়ে গেছিলাম। আর মিতার এদিকে বিয়ে হয়ে গেছিলো, মিতার সাতক্ষীরা বিয়ে হয়েছে, এটা আমি জানতাম না। আমরা প্রায় 7 বছর হতে যাচ্ছে সাতক্ষীরা এসেছি। তো সাতক্ষীরা আসার পর থেকেই মনে হচ্ছিল মিতা সাতক্ষীরা থাকে। তো একটা পরে জানতে পারলাম যে মিতার বিয়ে হয়েছে সাতক্ষীরা, এখানে ওর শ্বশুরবাড়ি। তো মিতার সঙ্গে আমার যথারীতি মাঝে মাঝেই ফোনে কথা হতো, মেসেঞ্জারে কথা বলতাম আমরা। কিন্তু দুজনই আমাদের সংসারের ওই যে বেড়াজালে আষ্টে পিষ্টে এমনভাবে আটকে গেছি যে আমরা দু বান্ধবী 6টা বছর কখনো দেখা করতে পারিনি। আমাদের কখনোই এই 6 বছরে দেখা হয়নি। মিতার সঙ্গে দেখা না হওয়ার বেশ কিছু কারণ ছিল। যেমন আমি যখন জানতে পারছি যে মিতা সাতক্ষীরাতে থাকে, ঠিক ওই মুহূর্ত থেকে করোনা শুরু হলো। তখন লকডাউন চলছিল বা একে অন্যের বাসায় যাওয়া নিষেধ ছিল, বা কখনো দেখা যাচ্ছে ও অসুস্থ থাকছে বা কখনো আমি অসুস্থ থাকছি, বা কখনো ওর সংসার নিয়েও ব্যস্ত আছে, কখনো আমার সংসার নিয়ে ব্যস্ত আছি। এইসব বিভিন্ন জটিলতার কারণেই কখনো ওর সঙ্গে আমার দেখা হয়নি। তবে মজার ব্যাপার কি, কখনো দেখা যাচ্ছে আমরা রাস্তাতে যাচ্ছি গাড়িতে, তো আমি যাচ্ছি বা ও ফিরতেছে, আমরা মুখোমুখি ক্রস করতেছি, কিন্তু জাস্ট ক্রস করার সময় হাই হ্যালো দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে না। এভাবেই আমাদের অনেকটা দিন চলে গেছে। আবার দেখা যাচ্ছে কখনো আমার হাজব্যান্ডকে মিতা দেখছে, মিতা বাজার করতে গেছে, আমার হাজব্যান্ড বাজার করতেছে। এইবার হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড বাসায় এসে বলবে, তোমার বান্ধবীকে দেখলাম বাজার করতেছে। ঠিক এরকম আর কি, আমাদের বেশ মজারই সময় কাটছে। মানে ওর হাজব্যান্ড আবার দেশে থাকে না, ওর হাজব্যান্ড দেশের বাইরে থাকে, যার কারণে ওর শ্বশুরবাড়ি, ওর 2 ছেলে, এদেরকে নিয়ে ও অনেক ব্যস্ত থাকে। তো আমরা লাস্ট এই যে 6 মাস ধরে আমাদের আসা যাওয়া হচ্ছে, আমার বাসায় ও আসছে বা ওর বাসায় আমি যাচ্ছি। তো অনেক দিন থেকেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা 2 বান্ধবী মিলে একটু ঘুরতে বের হব। কিন্তু ওই যে সংসারের চাপে আমরা কেউ কখনো বের হতে পারছিলাম না। কখনো ওর সময় হয়তো আমার হয় না, বা কখনো আমার সময় হয়তো ওর হয় না। তো এভাবে যাই হোক, আমরা অবশেষে আজকে বেরিয়ে পড়েছি এবং অনেক এনজয় করছি। আমরা সেই বিকাল 4টায় বের হয়েছি আর বাসায় 9টার সময় ফিরেছি। আমরা প্রথমে গেছিলাম সাতক্ষীরা ডিসি পার্কে, সেখানে মাগরিব পর্যন্ত ছিলাম এবং আমাদের বাচ্চারা অনেক খেলা করতেছিল। সেখান থেকে আসছি লেক ভিউতে। লেক ভিউতে বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু লেক ভিউর কোনো ভিডিও ফুটেজ তখন আমি তুলছিলাম না। তো তারপরে লেক ভিউ থেকে আমরা গেছিলাম সিটি সেন্টার। সিটি সেন্টার থেকে সিটি সেন্টার শপিং মলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। শপিং মলে ঘোরাঘুরি করে এবার সিটি সেন্টারেরই 3 তলায় ক্যাফে আছে, সেখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তবে রাত 9টায় আমরা বাসায় ফিরলাম ক্লান্ত শরীর নিয়ে। তবে আজকে সারাদিন আমাদের অনেক ভালো কাটছে, আমাদের বাচ্চারা অনেক মজা করছে, অনেক খেলা করছে। আর আমি তো আমার বড় মেয়েকে নিয়েছিলাম না, বড় মেয়ের পরীক্ষা চলতেছে, যার কারণে বড় মেয়েকে বাসায় রেখে গেছিলাম। সত্যি কথা বলতে কি, বড় মেয়ে আর তার আব্বুকে রেখে কিন্তু আমি এর আগে কখনোই বাইরে ঘুরতে যাইনি। এই ফার্স্ট টাইম আমি ওদের রেখে ঘুরতে গেছি। আর মিতার কন্ডিশন ছিল যে তুই কিন্তু ভাইয়াকে আনতে পারবি না, শুধু তুই আর আমরা দুজন ঘুরবো। মানে ওর তো হাজব্যান্ড থাকে না এখানে, যার কারণে আমার হাজব্যান্ড যাবে, ওর হাজব্যান্ড যাবে না। এটা তো আসলে খুবই একটা বোরিং একটা বিষয় হয়ে যায়, যার কারণে আমি হাজব্যান্ডকে অ্যাভয়েড করছি। আর বড় মেয়েও যাইতে চায় নাই, ওর পরীক্ষা চলতেছে। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লং ভিডিও হয়ে গেল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার সাথেই থেকে যাবেন। ও আচ্ছা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।